অন্যের বিপদে খুশি হওয়ার নেশা যদি মানুষের মধ্যে একবার পেয়ে বসে, নিজের শেষ করা পর্যন্ত হুঁশ আসে না। চলুন একটা গল্প বলি। আর আজকের গল্পে ইঁদুর বিপদে। বাড়ির মালিক ইঁদুরকে মারার জন্য ইঁদুর মারার মেশিন নিয়ে আসছে। আর ইঁদুর এই বিপদ বুঝতে পেরে বাড়ির মুরগির কাছে সাহায্য চাইতে গেল। বলল, আমার খুব বিপদ, আমাকে মারার জন্য মেশিন নিয়ে আসছে, আমাকে বাঁচাও। মুরগি স্পষ্ট বলে দিল, এটি তোমার বিষয়, তোমার জন্য এনেছে, আমার কিছু করার নেই। তারপর ইঁদুরটি গেল বাড়ির অন্য গৃহপালিত পশু ছাগলের কাছে। ছাগলকেও বলল বিপদের কথা, কিন্তু ছাগল স্পষ্ট বলে দিল, এতে আমার কিছু করার নেই, এটা তোমার জন্য আনছে, তোমার বিষয়। তারপর ইঁদুর উপায়ন্ত না পেয়ে বাড়ির সবচেয়ে বড় গৃহপালিত পশু গরুর কাছে গেল। গরুকে সব খুলে বলল। গরু বলল, এটা খুবই ছোট বিষয়, এতে আমার কিছু করার নেই, এটা তোমার বিষয়, তুমি সামলাও। ইঁদুর আর উপায়ন্ত না পেয়ে গর্তে ঢুকে পড়ল। আর রাতে বাড়িতে খুব হইচই পড়ে গেল। বাড়িতে সবাই কি হয়েছে কি হয়েছে, সবাই এসে দেখলো বাড়ির মালিককে সাপে কামড়িয়েছে। বাড়ির মালিক ভেবেছিল ইঁদুর মারার মেশিনে ইঁদুর পড়েছে, আসলে পড়েছিল সাপ। তাই ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার তাকে বলল বেশি বেশি স্যুপ খেতে। তাই প্রথমে মুরগিটিকেই জব করা হলো। তারপর বাড়িতে অনেক মেহমান আসতেছে রুগীকে দেখার জন্য, তাদের খাওয়ার জোগাড় করতে হবে। তাই ছাগলটিকে জবাই করা হলো। শেষ পর্যন্ত রুগীর অবস্থা খারাপ হতেছিল, টাকার দরকার, এত টাকা কোথা থেকে আসবে? শেষ পর্যন্ত বাড়ির সবচেয়ে বড় গৃহপালিত পশু গরুটিকে কসাইখানায় বিক্রি করে দেওয়া হলো এবং সেই টাকা দিয়ে চিকিৎসা করানো হলো। এইভাবে হয়তো গল্প শেষ, কিন্তু অন্যের বিপদে পাশে না দাঁড়ানো, অন্যের বিপদে খুশি হওয়া মন মানসিকতা যাদের আছে, এই গল্পটি তাদেরই জন্য।